পরের প্রশ্ন অথবা জানা দিচ্ছে সেটা হচ্ছে যে স্কুল জীবন দুর্গাপুর, তারপর তারপরে কলকাতায় কলেজে পড়তে আসা। গানের কি হলো? গানের কি হলো মানে যেহেতু অনার্সের চাপটা একটু বেশি ছিল, এখন ভাবি যে চালানো যেত হয়তো, কিন্তু একটা কথা যে আমি ওখান থেকে এসে আমি এখানে ঠিক ঠিক মতন চিনতাম না যে কার কাছে যাব, কোথায় ইয়ে করবো। তখন নিজে নিজে চলাফেরা করাটাই একটা অনেক বড়। তারপরে গান শিখতে যাওয়া, তো সেটা হয়নি। কিন্তু আমি অনেক মানে কম্পিটিশন গুলোতে যেতাম কলেজের মাধ্যমে, যেগুলো। আমরা একটা গান শুনতে নুপুরি, তারপর শুনবো যে আবার কলকাতায় গানটা কিভাবে শুরু হলো, গান গাওয়াটা। আমি আমার খুব পছন্দের একজন শিল্পী শিপ্রা বসুর একটি গান। হ্যাঁ, আমারও ভীষণ পছন্দের শিল্পী। কি অসাধারণ গান! শিপ্রাদি কি কখনো মিট করেছিলেন, আলাপ হয়েছিল? আমি আমার শিখতে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু মানে ওই সময়টাতে থার্ড ইয়ারের একটা পরীক্ষার চাপে আর হলো না। শিপ্রাদি হঠাৎ কেমন চলে গেলেন। হ্যাঁ, আর কলকাতায় এসে আমরা সেই আলোচনাতে যাই। কলকাতায় এসে তারপর আবার গানটা সিরিয়াসলি শুরু হলো কবে? কলেজ ছাড়ার পর? কলেজ ছাড়ার পরে বলতে গেলে আমি কলেজ ছাড়ার পরে কিছুদিন আবার দুর্গাপুরে চলে গিয়েছিলাম। তখন ওখানে আমি এটি কাননের ছাত্র একজন মাঝি স্যার, ওনার কাছে শিখেছি। আর তারপরে পূরবী দত্তের একজন ছাত্রী যেতেন, ওনার কাছে শিখেছি। মানে এইভাবে এই বড় বড় মানুষগুলোর মানে সান্নিধ্য এসেছে আমি এই ভায়া মাধ্যমে। আরেকবার আলোক করে দিই, আমরা যারা আজকে সবাই একসাথে আছি এখানে, যারা একসাথে গান বাজনা করছি। আমার একদম বাদিকে অর্থাৎ আপনাদের ডান দিকে দেবু বেস গিটার, তপন কিবোর্ডে, লিড গিটার শান্তনু, এবং অপূর্বদা উইথ হিজ বিউটিফুল স্মাইল তবলা এবং পারকাশন সমস্ত কিছু নিয়ে। আমি সুরজিৎ, আমরা আজকে গান শুনছি নুপুর কাঞ্জিলালের। নুপুরদি, পরের গান শুনে ফেলি। এবার সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে একটি গান গাই। আচ্ছা, খুব খুব পরিচিত গান। আচ্ছা। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে জানে, দেখার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরে তারার পানে চেয়ে।